হাদিসে পাকে আছে, অনেক দিন আগে এক লোক জীবনে অনেক পাপ করল। একদিন সে বুড়ো হলো, মৃত্যুর সময় ঘনিয়ে এলো। সে তার ছেলেদের কাছে ডাকলো, বলল, আমি মরে গেলে তোমরা আমাকে আগুনে পোড়াবে। যে ছাইটুকু হবে তা শুকনো জায়গায় ছড়িয়ে দিবে অর্ধেক, বাকি অর্ধেক সমুদ্রে ফেলে দিও। খানিকক্ষণ চুপ থাকলো। এই কথার পর তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হয়তো আমাকে আল্লাহ তাআলা আর জীবিত করতে পারবেন না। যদি পারেন তাহলে আমি জানি আমার চেয়ে ভয়ঙ্কর শাস্তি আর কাউকে দিবেন না। লোকটি মারা গেল কয়দিন পরই। ছেলেরা ঠিক তাই করল। পিতা যেমনটি বলেছিলেন, পুড়িয়ে ছাই হলো। সে ছাইয়ের অর্ধেক ফেলল শুকনো জমিতে, অর্ধেক সাগরের পানিতে। অদৃশ্যে আল্লাহ রব্বুল আলামিন সব দেখলেন। তিনি রহিম, তিনি কারিম, তিনি জব্বার, তিনি সত্তার, তিনি রহমান, তিনি দাইয়ান, তিনি খালিক আর তিনি মালিক। লোকটার পুরনো মৃতদেহ ছাইগুলো এক করার জন্য নির্দেশ দিলেন সাগরকে। তরঙ্গে তুফান তুলে সাগর প্রতিটি অণু পরমাণু এক করল। জমিনকে আদেশ দিলেন এবার। সেও বাতাসের ঢেউ তুলে এদিক ওদিক থেকে লোকটির দেহের প্রতিটি কণা জড়ো করল। এবার জীবন ফেরার আদেশ করলেন। জীবন এলো ফিরে। ওহে বান্দা আমার। আল্লাহ তাআলা তাকে বললেন, কি ব্যাপার? মৃত্যুর সময় তুমি এসব বলেছিলে কেন? লোকটি বলল, হে আমার পরম প্রভু, আপনি সবই জানেন, কোনো কিছুই আপনার অজ্ঞাত থাকে না। হে আল্লাহ, আমি ছিলাম বড় পাপিষ্ঠ। আপনি আমাকে প্রচণ্ড শাস্তি দিবেন এই ভয়ে আমি এই কাজ করেছি। দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু মৃত্যু আসবে, আবার জীবিত হতে হবে, আর দাঁড়াতে হবে প্রখল পরাক্রান্ত জগতের প্রভুর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মাঝে মৃত্যু আর জীবনের বিধান দিয়েছি, যেন পরীক্ষা করতে পারি কে সুন্দর কর্ম করছো। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, মানুষ আমার সম্পর্কে উপমা দেয়, কিন্তু ভুলে যায় নিজের কথা। তারা বলে, হারে কে আনবে প্রাণ যখন সেটা পচে গলে যাবে। এভাবেই যুগে যুগে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের অমোঘ বিধান মৃত্যু সম্পর্কে দুঃসাহসিক মন্তব্য করেছে। কিন্তু কোনো সুস্থ মস্তিষ্কের লোক কি এসব করতে পারে? এই ধরনের প্রশ্ন করার সময় মানুষ নিজের জন্ম বৃত্তান্ত ভুলে যায়। সে মনে রাখে না কিভাবে মহান স্রষ্টা তাকে এক ফোঁটা নাপাক পানির ভেতরে লুকিয়ে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি জানে না তাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি করেছি? তবুও সে তর্ক বিতর্ক করছে। অবুঝ মানুষের তর্কের জবাব বজ্র নিঘোষে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। বলো, তার মাঝে প্রাণ আনবে তিনি, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন। আর তিনি প্রতিটি সৃষ্টি সম্পর্কে ভালো জানেন। যিনি প্রথম হাড় সৃষ্টি করেছেন, আবার হাড়ের মাঝে প্রাণ দিয়েছেন, তিনি ফের তাতে সঞ্চার করবেন জীবন। এতে অবাক হবার কি আছে? অবিশ্বাস করার কি আছে? অবিশ্বাস করাটাই তো অসুস্থ মস্তিষ্কের লক্ষণ। মানুষের যদি কোনো কিছু একবার সৃষ্টি করে আবার রচনা করতে অসুবিধে না হয়, তাহলে মহান শিল্পী স্রষ্টা আল্লাহ তাআলার জন্য কঠিন কি? শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, হাড়, শিরা, উপশিরা, রগ আর জোড়ার প্রতিটি অণু পরমাণু তো আল্লাহ তাআলার চোখের সামনে পুরোপুরি। তিনি সেগুলোকে এক করবেন, প্রাণ দিবেন। এতে অবিশ্বাস করার কি আছে? যিনি নাপাক পানিকে সময়ের সাথে সাথে হাড়, মাংস, শিরা, উপশিরা দিয়ে প্রাণ দিচ্ছেন, তার জন্য মৃত্যুর পর ফের জীবিত করা অসাধ্য কি? আল্লাহ জাল্লা শানহু বলেন, তবু কি সেই স্রষ্টা পারে না মৃতকে ফের জীবিত করতে? বরং একবার সৃষ্টির পর আবার সৃষ্টি তো বেশি সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সৃষ্টিকে অস্তিত্ব দেন, আবার তিনি তাকে রচনা করেন। এটা তার জন্য খুবই সহজ। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি বোঝে না যে পবিত্র আল্লাহ তাআলা, যিনি আকাশগুলো আর পৃথিবী সৃষ্টি করেছেন, আর তাতে কোনো ক্লান্তি আসেনি,
তিনি মরাতে প্রাণ আনতে পারে। আসলে তিনি সব ব্যাপারে সর্বশক্তিমান। পবিত্র কালামের পাকের অন্য এখানে বলা হয়েছে, আর তার কাছে এটা একটা উপমা যে তুমি মাটিকে দেখতে পাও শুকনো ঊষর, তারপর আমি তাতে পানি দেই, তা উর্বর হয়। যিনি মাটিকে প্রাণ দেন তিনি মৃতের জীবন দেন। তিনি তো সব ব্যাপারে সর্বশক্তিমান। তো ভাই, মৃত্যু হবে, আর মৃত্যুর পর ফের জীবিত করা হবে, হবে বিচার, তারপর দোজখ, না হয় বেহেশত। এক হাদিসে আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আপনি রূহকে শিরা, হাড় আর আঙ্গুলের শিরা থেকে বের করে আনেন, কাজেই আমার উপর মৃত্যুর কষ্ট সহজ করে দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একসাথে ৩০০ তরবারি দিয়ে আঘাত করলে যেমন কষ্ট, মৃত্যুর যন্ত্রণা ঠিক তেমনি কষ্ট। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের জন্য উৎসাহ দিতেন। জিহাদের জন্য উৎসাহ দিয়ে বলতেন, তোমরা যদি আল্লাহর রাস্তায় নিহত না হও, ঘরে বসে তো একদিন মরবে। শপথ ওই আল্লাহ তাআলার, যার হাতে আমার প্রাণ, হাজার জায়গায় তরবারের আঘাতের চেয়ে মৃত্যুর যন্ত্রণা বেশি কষ্টের। ইমাম আউজাঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে খবর পৌঁছেছে যে কিয়ামতের দিন পর্যন্ত মৃতরা মৃত্যুর কষ্ট অনুভব করবে। হযরতে সাদ্দাত বিন আউস বলেন, মৃত্যু ইহকাল আর পরকালের সব কষ্টের চেয়ে বেশি যন্ত্রণাদায়ক। কাঁচি দিয়ে কাটার চেয়ে, গরম পাত্রে পানি ফোটানোর চেয়ে বেশি কষ্টের। মুর্দা কবর থেকে উঠে যদি মৃত্যুর কষ্টের কথা শোনাতো, তাহলে খাওয়া, নাওয়া, পড়া, ঘুমানো হারাম হয়ে যেত। কথিত আছে, মৃত্যুর পর হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রশ্ন করলেন, মৃত্যুকে কেমন পেয়েছ? মূসা আলাইহিস সালাম বললেন, যেন জীবিত একটি পাখিকে আগুনে ভুনা করা হচ্ছে, ওদিকে প্রাণও যায় না আর ওড়ারও শক্তি নেই। আমাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় পাশেই পানি ভর্তি পেয়ালা রাখা ছিল। তিনি বারবার হাত দিয়ে পানি মুখে বুলাচ্ছিলেন আর বললেন, হে আল্লাহ, মৃত্যুর যন্ত্রণায় আমাকে সাহায্য করো। মৃত্যুর সময়ে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়, তার সাথে থাকে সাহায্যকারী ফেরেশতা। সে সময় মৃত্যুর দূতের ভয়াল চেহারা দেখা আক্ষরিক অর্থেই এক বড় শাস্তি। পাপিষ্ঠদের রূহ কবজ করার সময় রুদ্রমূর্তি ধারণ করে, সেটা দেখে সহ্য করা শক্তিমান মানুষের জন্য অসম্ভব। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বললেন, তুমি অবিশ্বাসীদের যেই চেহারা দেখিয়ে জান কবজ করো, তা আমাকে দেখাও। আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি তা সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি পারব। আজরাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আপনি অন্যদিকে মুখ ফেরান। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, আচ্ছা, এবার আমার দিকে মুখ ফেরান। ইব্রাহিম আলাইহিস সালাম মুখ ঘুরিয়ে চমকে উঠলেন। ভয়ঙ্কর কুৎসিত দৈত্যের মতো দেখতে ঘোর কালো এক অতিকায় অশরীরী তার সামনে দাঁড়ানো। তার দেহের সব লোম সজরুর কাটার মতো খাড়া। তার বিকট দেহ থেকে বেরোচ্ছে অবর্ণনীয় দুর্গন্ধ। নাক মুখ দিয়ে বের হচ্ছে আগুনের হলকা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম জ্ঞানহারা হয়ে পড়লেন। অনেক পরে তার হুঁশ ফিরল। তার সামনে আজরাইল আগের বেশে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, পাপীদের অন্য কোনো বিপদ ছাড়া শুধু এই ভয়ানক চেহারা দেখাই বিরাট আযাব। এক লোক সব সময় দোয়া করত, হে খোদা, আমাকে আর সূর্যের তত্ত্বাবধায়ক ফেরেশতাকে ক্ষমা করো। আল্লাহর অনুমতি দিয়ে একদিন সেই ফেরেশতা ওই লোকের কাছে এলেন। তিনি বললেন, বন্ধু, আপনি আমার জন্য কেন দোয়া করেন? লোকটি বলল, আমার একান্ত ইচ্ছা আপনি আমাকে আপনার জায়গায় নিয়ে যান, আর একটা আশা যে আজরাইল আলাইহিস সালামের কাছে জেনে আপনার মৃত্যুর সময়টা জানিয়ে দিন। ফেরেশতা তাকে সেখানেই নিয়ে গেল। এবার আজরাইল আলাইহিস সালামের কাছে মৃত্যুর ঘণ্টি জানার পালা। তিনি আজরাইলের কাছে গেলেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, তার মৃত্যু হয়েছে, ঠিক করা ছিল।
সেই সূর্যে না আসা পর্যন্ত তার মৃত্যু হবে না। তো ভাই, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার কোনো পথ নেই। সেজন্য সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকা অতীব জরুরি। প্রতিটি মুহূর্ত দোজখ থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা, প্রতি পলক বেহেশতে যাবার আপ্রাণ আকাঙ্ক্ষা, সেই প্রকৃত মুসলমান। সে আসল আল্লাহওয়ালা, যিনি প্রতিটি মুহূর্তে মানেন আল্লাহর প্রতিটি আদেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আদর্শ। আর এর উল্টো হলেই চরম বিপদ, ভয়াবহ পরিণতি। দুনিয়া আখিরাত দুটোই নষ্ট। মুসলমানদের মৃত্যু হবে সুন্দর, বিভীষিকাময় নয়। দুটি ঘটনা শোনাব সেজন্য, যাতে এমন ভুল আমরা না করি। 1975 সাল। আমি চলেছি 3 চিল্লায় 4 মাস দেওয়ার জন্য। জীবনের প্রথম 3 চিল্লা শীতকাল। পায়ে হাঁটার জামাত, ঢাকা থেকে সিলেট। পুরো সফরে 97টি মসজিদ থেকেছি। 88 নম্বর মসজিদে পা রাখতে যে পাড়ায় এলাম, সে গ্রামটির নাম সম্ভবত বরগাঁও। এখানে থাকেন একজন অত্যন্ত কামেল মানুষ। তার নাম মুহাদ্দিস নুরউদ্দিন। খোর কৃষ্ণবর্ণ তার গায়ের রং, অস্বাভাবিক দীপ্তি তার চোখে। বয়স 50-এর উপরে আন্দাজ করলাম। সেদিন ছিল বৃহস্পতিবার। আমরা প্রায় 10-15 মাইল হেঁটে ঘন সবুজ গাছপালা ভরা ছায়াঘেরা এই গ্রামে পৌঁছালাম বেলা 11টার দিকে। মঞ্জিল থেকে মসজিদে ঢুকতে 2 রাকাত নামাজ পড়ে নিলাম। পরামর্শ শেষ হলো। আমির সাহেব ঠিক করলেন, এলাকার সবচেয়ে পরাক্রান্ত ও প্রভাবশালী মুহাদ্দিস হুজুরের কাছে আমি ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন ভাই যাব। সেদিন ছিল বৃহস্পতিবার। তার কালো আলোকিত চেহারা দেখে অভিভূত হলাম। এমন জ্যোতিমর্ম চেহারা আরেকজনের রয়েছে। তিনি আকাশের উজ্জ্বল তারা, মরহুম হজরতে মাওলানা আলী আকবর রহমতুল্লাহি আলাই। আমরা দোয়া চাইলাম, তিনি হাসলেন, ভুবন ভোলানো হাসি। বরগাঁও নামটা ঠিক মনে পড়ছে না। মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও এলাকাবাসী মুসল্লি নিয়ে তাহাজ্জুদ পড়া হয় আজান দিয়ে জামাতে। আজ বৃহস্পতিবার, সব গুজারি, লোকে লোকারণ্য। তাহাজ্জুদ শেষ, সেহেরের সময়। মুহাদ্দিস হুজুর জামাতে কয়েকজনকে নিয়ে বসলেন। সেহেরি শেষ হলো। তিনি হঠাৎ বললেন, মনে হইতেছে তারে গুলি করা হইব। আমরা অবাক। আমাদের চোখের প্রশ্ন পড়তে পারলেন না মনে হয়। খানিক পরে বললেন, খোয়াব দেখছি, জানুয়ারি মাসের কনকনে ঠান্ডা। আমরা বরফের মতো জমে গেলাম। বাতাসে কিসের যেন হাহাকার উঠল। এর ঠিক 7.5 মাস পর 12ই আগস্ট 1975, ঢাকা গলফ ক্লাব। সাজ পার হয়েছে মাত্র। ভাদ্র মাসের টানা বৃষ্টিতে ভেজা সাত সেতে ঢাকা। আজ অবশ্য বৃষ্টি হয়নি। একটা গুমট ভাব চারদিকে। গফল ক্লাসের ভেতরে চলছে চোখ জলসানো অনুষ্ঠান। প্রায় শখানেক অতিথি হাজির। উপলক্ষ বেঙ্গল লঞ্চারের তরুণ অধিনায়ক মেজর ফারুক ও তার স্ত্রী ফরিদা। আজ তাদের বিয়ের 3 বছর। দেশের ধনী প্রতিষ্ঠিত সরকারি আর বেসরকারি অনেক বড় বড় মানুষই শরিক হয়েছে এই আয়োজনে। ভেতরে আর বাইরে চলছে আনন্দের জোয়ার। আকাশে নেই 1 ফোঁটা মেঘ। চাঁদ উঠেছে, কিন্তু তার কালো ম্লান হয়েছে লনের কুড়িটির রঙিন বাতির সামনে। তার নীলাভ আলোর নিচে ছটলা পেতে বসে আছে অতিথিরা। হাতে শরাবের গ্লাস, পরম তৃপ্তিতে চুমুক দিচ্ছে তাতে। তাছাড়া রয়েছে নিষিদ্ধ পানীয়। ওদিকে চলছে ব্রান্ড সঙ্গীত। তার মূর্ছনায় মুখরিত চারদিক। আজকের এই বিয়ে বার্ষিকী, যা ইসলামের কোথাও পাওয়া যায় না। তাতে হয়েছে অনেক অপচয়। টেবিলগুলোতে সাজানো হয়েছে খাসির গোস্তের বিরিয়ানি, কাবাব, গরুর গোস্তের তরকারি, রিজালা আর প্রচুর ফলের সালাদ। অনেক বিখ্যাত লোক এসেছে। তার মাঝে জেনারেল স্টাফ প্রধান খালিদ মোশাররফ, প্রেসিডেন্টের মিলিটারি সেক্রেটারির ব্রিগেডিয়ার মাশরুরুল হক। নানান ধরনের উপহার এসেছে। ফারুকের সৈনিকরা এনেছে পাটের তৈরি সুদৃশ্য কার্পেট শোয়ার ঘরের জন্য।
ব্রিগেডিয়ার মাশরুহুল হক এনেছেন গণভবন এর প্রধান মালির তৈরি মৌসুমি ফুলের বিরাট এক তোড়া। নানান ধরনের উপহার এসেছে। ফারুকদের সৈনিকরা এনেছেন পাটের তৈরি সফরিম কার্পেট। নানান ধরনের উপহার এসেছে। বেচারা 3 দিন পর বুঝতে পেরেছে এই তোড়াটি তার জন্য কি কাজে এসেছিল। এমন একটি জৌলুসময় আনন্দঘন রাত, মানুষের গোপন ষড়যন্ত্র হঠাৎ টুটি চেপে রুদ্ধ হতবাক করে দিয়েছিল সেই রাতের আকাশ, বাতাস আর প্রাকৃতিকে। এই আয়োজনে উপস্থিত রয়েছেন মেজর খন্দকার আব্দুর রশিদ, সে ঢাকার 2য় ফিল্ড আর্টিলারির অধিনায়ক, জুবাইদার স্বামী। জুবাইদা হচ্ছেন ফরিদার বোন। সেদিন অস্বাভাবিক খুশি ছিল ফারুক। সে তার অত্যন্ত প্রিয় অটোমেটিক স্লাইড প্রজেক্টররা বিক্রি করেছিল মাত্র 3,500 টাকায়। সেই রশিদকে হাত ধরে টেনে নিয়ে এলো নিরিবিলিতে। তারপর বলল, 3 দিন পর কাজটা আমি করতে যাচ্ছি, হতে পারে এটাই আমার শেষ পার্টি। গুমুট রাতের সেই আচমকা চেপে ধরল রশিদকেও। সে বিফল, স্তব্ধ, অপলকে চেয়ে আছেন ফারুকের দিকে। হঠাৎ আকাশে কোথাও থেকে মেঘ জমা হলো, ঠেকে ফেলল চাঁদ। একটা কালো ছায়া স্থির হয়ে পড়ল 2 হত্যাকারীর উপর। রিকশাওয়ালা আব্দুল কাদের একজন মুক্তিযোদ্ধা, একজন নিবেদিত প্রাণ তাবলিগ কর্মী। কাকরাইল মসজিদের নিচতলায় কালো ঠান্ডা মেঝে পাতলা ছেঁড়া কাতা বিছিয়ে শুয়েছিল। স্বপ্ন দেখছে সে। চাঁদের পাশে জমা হয়েছে মেঘ, অনেকগুলো তারা বিশাল থেকে বিশালতর হচ্ছে তত্ত্বের মতো। চারপাশ থেকে চেপে ধরেছে চাঁদকে। প্রচণ্ড চাপে চাঁদের বুক ছিঁড়ে বেরিয়ে আসছে রক্ত, লাল রং টোপায় টোপায় গড়িয়ে পড়ছে তার মুখে। টা 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 শব্দ হচ্ছে। কিসের শব্দ এটা? ব্রাশ ফায়ারের, তাই তো। ভয়ানক চমকে থরমর করে উঠে বসল আব্দুল কাদের। এই কেমন স্বপ্ন? দেয়াল ঘড়ির দিকে তাকালো দুটো। আজ বৃহস্পতিবার, জুমা রাত, 14ই আগস্ট। আজ উম্মতের আমলের খবর যাবে মানুষের মুক্তিদাতা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওযু করে দাঁড়াতে হবে তাহাজ্জুদের নামাজে। এই দুনিয়ায় আজ আর আমার নেই। একদিন সবই ছিল, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন। 71-এ স্ত্রী নিয়ে গেছে হানাদারের সেনারা। জীবনটা মরুভূমির মতো হয়ে গিয়েছিল, কিন্তু তাবলিগে কিছু সময় দেওয়ার পর ফের সান্ত্বনা পেয়েছি। খুঁজে পেয়েছেন বেঁচে থাকার সার্থকতা কোথায়, পেয়েছেন বাঁচা আর মরা, জীবন আর মৃত্যুর আসল দর্শন। আজকের স্বপ্নটা জীবন্ত, অস্বস্তিকর। বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কাঁপছে তার। কথাটা শুনে চমকে উঠল রশিদ। ঘাড় ঘুরিয়ে চারপাশটা দেখে নিল সে। কেউ শুনে ফেলেনি তো? খানিক পর বলল, তুমি কি পাগল হলে? এত তাড়াতাড়ি দরকার কি? পরে সব পণ্ড হবে। সাথে সেই অফিসার, নেই অস্ত্র, কি করে এগোবে? এই আমার ফয়সালা। ঝকঝকে চোখে চেয়ে আছেন ফারুক। আমি একা হলেও শেষ করব কাজ। ইচ্ছে হলে তুমি সরে দাঁড়াতে পারো। মনে রেখো, যদি সফল না হই তোমাকে ছেড়ে দেবে না শাসক। ধানমন্ডি, 32 নম্বর রোড, 677 নম্বর বাসা। এখানে জড়ো হয়েছে টুঙ্গিপাড়ার শেখ পরিবারের সবাই। উপলক্ষ শেখ মুজিবুর রহমানের ভাগ্নির বিয়ে। এই অনুষ্ঠানের শেষে আত্মীয় স্বজনেরা শেখ সাহেবের কাছে দোয়া নিয়ে ফিরে গেল বাড়ি। রয়ে গেলেন বিশেষ কজন। হায়, আজরাইল আলাইহিস সালামের দৃষ্টি পড়েছিল তাদের উপর। যদি তারা বুঝত, যদি তারা তৈরি হতো, যদি অন্তহীন জীবন কত ভয়াল বিভীষিকার আর অনাবিল আনন্দের জানত, যদি দুনিয়ার লোভ, মোহ আর সব রিপুর তাড়নার উপরে উঠে চরম সফলতার আর শান্তির জীবন বেছে নিত। এদের মাঝে ছিলেন শেখ নাসের, প্রিয় বোনের স্বামী আব্দুর রব। আরও ছিল আবু হাসনাত, ভাগনা শেরনিয়াবাতের ছেলে। সে বেঁচে যায়। আজরাইল আলাইহিস সালাম তাকে দেখেনি। তকদিরে লেখা ভাগ্য। সেই রাতে সবাইকে নিয়ে নানা সমস্যার আলোচনা ও পরামর্শ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সমাধানের জন্য তার মতো ছিল
ট্রেজার পরিকল্পনা। কথা বলতে বলতে তিনি স্মৃতির তীর্থে ঘুরে বেড়ালেন। বললেন, ছোটবেলার কথা মনে পড়েছে। ব্রিটিশ আমল, আমাদের দেশে এলো ইংরেজ। ট্রেজার কোম্পানির চাকরিতে এদের সাথে মাঝে মাঝেই খেলতাম ফুটবল নদীর পাড়ে। একদিন আকাশে উড়ে এলো বিদেশি বিমান। গোমারু ঝাঁকে ঝাঁকে শুরু হলো দ্বিতীয় মহাযুদ্ধ। জড়িয়ে পড়ল উপমহাদেশ। বার্মা তখন অন্যতম সেক্টর। ট্রেজারগুলো ফার্জ হিসেবে কাজে লাগলো। চলে গেল সামরিক অভিযানে। আর কোনোদিন ফিরে এলো না, শুধু চর আর চর। শেখ সাহেব বললেন, আমি ট্রেজারগুলো কাজে লাগাবো। তারপর দেশের হতদরিদ্র কৃষকদের উদ্দেশ্যে কথা বলতে বলতে চোখ বুজে গেল অশ্রুতে। হায় মূঢ় মানুষ, মূর্খ মানুষ, অজ্ঞান মানুষ, হতভাগ্য দুর্ভাগা মানুষ। সমস্যার সমাধানের জন্য আল্লাহকে খুঁজে পায়নি সে, খুঁজে পায়নি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কোনো কিছুই সমস্যার সমাধান করতে পারে না আল্লাহকে ছাড়া। আল্লাহ কখনো সমস্যার সমাধান করে না তার প্রিয় নবীর আদর্শ ছাড়া। জনপ্রিয়তার এমন তুঙ্গে এসে যদি গোটা জাতিকে তিনি বলতেন, যাও তোমরা আল্লাহর রাস্তায় বের হও, 3 চিল্লা 4 মাসের জন্য শিখে এসো আল্লাহর হুকুম কখন কি, তা কিভাবে নবীর তরিকায় মানতে হয়, দিন শিখে এসো। তোমরা সবাই এই ঘন ঘোর বিপদে আল্লাহকে ডাকো, তিনি নিয়ন্ত্রণ করবেন বন্যা। যেমনটি বলেছিলেন নূরের মহাপ্লাবনের সময়। আকাশের মেঘের ঘন ঘটা, মহাসমুদ্রের গভীর তলদেশ থেকে উঁচু চাপ, পাহাড়ে ফাটল, ভূপৃষ্ঠ ফেটে চৌচির, বজ্রপাতের শুরু গম্ভীর আওয়াজ, মাটি চিরে উৎক্ষিপ্ত হলো পানির ফোয়ারা। মহাসাগরের ঢেউগুলো প্রচণ্ড গর্জন করে দিল, পাল্টে ছুটে এলো স্থলভাগের দিকে। পাহাড় চিরে ফুটে এলো ঝর্ণাধারা তুমুল গতিতে। আকাশের সব জল নেমে এলো মাটিতে। জলভাগের সব জল উপচে পড়ল স্থলভাগে। গাছের পাতা থেকে ঝরছে অঝরে বৃষ্টিধারা। শিকড় কাণ্ড মূল সহ উপরে উঠে আসছে উপরমুখী পানির তোরে। 40 দিন বা 40 মাস বা 40 বছরের বন্যা ছুঁতে পারেনি ওই সব মানুষকে যারা মেনেছিল আল্লাহর আদেশ আর নূহ আলাইহিস সালামের আদর্শ। তারা অক্ষত প্রাণবন্ত। বন্যার ছবল কোনোই আতঙ্কের কারণ হয়নি তাদের জন্য। পবিত্র কোরআনের এই বর্ণনা পড়ে যদি শিক্ষা নিতাম আমরা নামে মুসলমান, চলি অবাধ্য আর অবিশ্বাসীদের পথে। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে 7 কোটি মানুষের দায়িত্ব দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি অধম্য উৎসাহ আর উদ্দীপনায় কাজ করতে লাগলেন জনগণের কল্যাণের জন্য। কিন্তু তা ছিল সত্যের সাথে মিথ্যার গুটিয়ে ফেলার মতো। এই ক্লান্তি লগ্নে খোঁজ নেওয়া উচিত ছিল তার সেসব মহাপুরুষদের, যাদের দোয়া যে কোনো সময় কবুল হয়। আমার দৃষ্টিতে তাবলিগ জামাতের বাংলাদেশের আমির হজরতে মাওলানা আব্দুল আজিজ মোদ্দাজিল্লুহুল আলী দুনিয়ার সেরা 10 জন আধ্যাত্মিক পুরুষদের একজন। হাজী আব্দুল মকিত সাহেব হুজুর আশ্চর্য পুরুষ, মাওলানা আলী আকবর রহমতুল্লাহি আলাই, চরমনাইয়ের হুজুর প্রমুখের সাথে পরামর্শ করা দরকার ছিল। এছাড়াও পৃথিবীর তাবলিগ জামাতের আমির দিল্লির সর্বজনমান্য হজরতে মাওলানা ইনামুল হক হাসান রহমতুল্লাহি আলাইয়ের কাছে যাওয়া উচিত ছিল। তাহলে গোটা ব্যাপারটা এমন জটিল, কুৎসিত আর লজ্জাজনক রূপ পেত না। শেখ মুজিবুর রহমান ছিলেন সরল প্রাণ মানুষ। তিনি এগুলেন ভুল পথে, আর আমরা ধর্ম প্রচারের দায়িত্ব নিয়েছি। যারা তার উদ্যোগ আর যথাযোগ্য কাজে পরিচয় দিয়েছিল অক্ষমতার। আর এর জন্য একটা কলঙ্কজনক দিক হলো রাজনীতি। রাজনীতিবিদরা মানুষের শেখায় সৃষ্টি ধারা সমাধান হওয়া। কাজেই জনগণ একজনকে তাদের স্রষ্টা বানিয়ে বাস করে লোকার স্বর্গে। নেতাই সব সমাধান করবেন। যে জাতির শতকরা 80 জন বেনামাজি, 60 জন বেরোজাদার, ধনীরা জাকাত আদায় করে না, হজ করে না, আর অপরকে ঈমান আর নেক আমলের দিকে ডাকে না,
তাদের বাদশা তো ভুল করবেই, তার খেসারত দিতে হবে। তরুণ বেজতরের সজোয়া গাড়ি এগিয়ে চলল নির্মম হত্যাকাণ্ডের পথে ধরে। সকাল ৯টা, ৮ই জানুয়ারি ১৯৭২। হোটেল ক্রাজিজেস, মধ্য লন্ডন। শীতকালের চমৎকার এক সকাল। কোমল রোদ ঘরে ঢুকেছে চুপে চুপে। ক্লান্ত শ্লান্ত তিনি বসে আছেন। শেখ মুজিবুর রহমান। দীর্ঘ ৯ মাস চোখের সামনে ঝুলছে ফাঁসির দড়ি, কিন্তু রাখে আল্লাহ মারেকে। কত অবলা মায়ের একটানা রোজা, দান সৎকা যে তাকে এমন সুকঠিন নালগাল পাত থেকে ছিনিয়ে এনেছিল, হয়তো তিনি জানতেন, কিন্তু এর কৃতজ্ঞতা কিভাবে করতে হয় তা তিনি বুঝতে পারেননি। বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজ ২৩ দিন হলো। আত্মসমর্পণ করেছে ৯৩,০০০ সৈন্য। অবিশ্বাস্য। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন তিনি সব